আমরা আণবিক গুরুত্ব বা আণবিক ভর এটা আমরা লাস্ট ক্লাসে করে গেছি। আণবিক 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 ভর বা আণবিক গুরুত্ব, আণবিক মধ্যাহ্ন আণবিক গুরুত্ব, আণবিক ভর বা আণবিক গুরুত্ব কি পড়েছিলাম? কোন মৌল বা যৌগের একটি অণু, কোন মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলে আণবিক ভর বা মৌল বা যৌগটির আণবিক ভর বা আণবিক গুরুত্ব। কোন মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যত গুণ ভারী, কি বললাম অর্পণ? কোন মৌল বা যৌগের কোন মৌল বা যৌগের কোন মৌল বা যৌগের একটি অণু, কোন মৌল বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে একটি এইচ পরমাণু ভরের চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলে, কি বলে? মৌল বা যৌগটির আণবিক ভর, মধ্যাহ্ন আণবিক ভর মুখস্থ করব। কোন মৌল বা যৌগের একটি অণু একটি এইচ পরমাণু ভরের চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে বলে মৌল বা যৌগটির আণবিক ভর বা আণবিক গুরুত্ব। এটাকে ক্লিয়ার করতে আমি লিখছি, তোমার অক্সিজেন মৌলের আণবিক ভর, অক্সিজেন মৌলের আণবিক ভর, অক্সিজেন মৌলের আণবিক ভর 32। অক্সিজেন মৌলের আণবিক ভর 32। কথাটির অর্থ কি? আণবিক ভর 32, কথাটির অর্থ হলো একটি অক্সিজেন অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে 32 গুণ ভারী, 32 গুণ ভারী
অক্সিজেন মৌলের আণবিক ভর 32। কথাটির অর্থ একটি অক্সিজেন অণুর ভর একটি H পরমাণু ভরের 32 গুণ ভারী। অর্থাৎ গল্পটা এই রকম, অর্থাৎ একটি অক্সিজেন অণুর ভর একটি অক্সিজেন অণুর ভর একটি অক্সিজেন অণুর ভর সমান 32 গুণন একটি কি H পরমাণুর ভর, H পরমাণুর ভর। আরো ক্লিয়ার করতে মনে করো একটি হাইড্রোজেন পরমাণুর ভর কত, যদি একটি হাইড্রোজেন পরমাণু, বোঝানোর জন্য বলছি আমি, যদি একটি H পরমাণুর ভর 1 মিলিগ্রাম হয়, বাস্তব এটা নয়, আরো কম মান। যদি একটি H পরমাণুর ভর 1 মিলিগ্রাম হয় তবে একটি অক্সিজেন পরমাণুর ভর, অক্সিজেন অণুর ভর কত হবে? 32 গ্রাম হবে, 32 মিলিগ্রাম, তবেই 32 গুণ ভারী হবে। এটা বাস্তব, এটা ঠিক নয়, এটা 1 মিলিগ্রামের অনেক কম হয়, তোমাকে বোঝানোর জন্য আমি বলেছি। তাহলে অক্সিজেনের আণবিক ভর 32, কথাটির অর্থ কি একটি অক্সিজেন অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের চেয়ে 32 গুণ ভারী। এবার গ্রাম আণবিক ভর বলে একটা শব্দ আছে, গ্রাম আণবিক ভর, বা 1 গ্রাম অণু, বা 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল, বা 1 গ্রাম মোল ময়োকার্য, সবগুলো একই মানে। গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। কোন মৌল বা যৌগের কথা বন্ধ, কোন মৌল বা যৌগের আণবিক ভরকে কোন মৌল বা যৌগের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করা হলে, গ্রামে প্রকাশিত ভরকে বলে মৌল বা যৌগটির গ্রাম আণবিক ভর, বা 1 গ্রাম অণু, বা 1 গ্রাম মোল। কি লিখলাম? কোন মৌল বা যৌগের আণবিক ভর, আণবিক ভর ব্যাপারটা উপরে বুঝে নিলাম। মৌল বা যৌগের আণবিক ভর গ্রামে প্রকাশ করলে, গ্রামে প্রকাশিত ভরকে বলে মৌল বা যৌগটির গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, অক্সিজেন মৌলের আণবিক ভর, অক্সিজেন মৌলের আণবিক ভর কত? 32।
অক্সিজেন মোলে আণবিক ভর কত 32 অক্সিজেন মৌলের বা মৌলটির বলতে পারি অক্সিজেন মৌলটির পারমাণবিক ভর 16 কারণ অক্সিজেনে একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 16 গুণ ভারী 1 গ্রাম অণু অক্সিজেন 1 গ্রাম অণু অক্সিজেন 1 গ্রাম অণু অক্সিজেন সমান কত 32 গ্রাম অক্সিজেন 32 গ্রাম অক্সিজেন 1 গ্রাম অণু অক্সিজেন কত 32 গ্রাম অক্সিজেন কেন এখানে সংজ্ঞাটা পড়ো কোন মৌল বা যৌগের আণবিক ভর গ্রামে প্রকাশ করলে কোন মৌল বা যৌগের আণবিক ভর গ্রামে প্রকাশ করলে গ্রামে প্রকাশিত ভরকে মৌল বা যৌগটির গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন তোমার নাইট্রোজেন মৌলের অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি নাইট্রোজেন মৌলের পারমাণবিক ভর নাইট্রোজেন মানে পারমাণবিক ভর হচ্ছে 14 আর নাইট্রোজেনের আণবিক ভর কত নাইট্রোজেনের আণবিক ভর নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14 গুণ 28 কারণ একটি অণু দুটি পরমাণু দিয়ে গঠিত তাহলে 1 গ্রাম অণু নাইট্রোজেন সমান কত হবে 28 গ্রাম নাইট্রোজেন 1 গ্রাম অণু নাইট্রোজেন সমান 28 গ্রাম নাইট্রোজেন এর মানে নাইট্রোজেন 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে কত 28 গ্রাম নাইট্রোজেন আবার দেখো কার্বন ডাই অক্সাইডের কার্বন CO2 এর আণবিক ভর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর তোমার কার্বনের আণবিক ভর জানি না দুঃখ পেতে হবে না কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 কার্বনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 12 গুণ ভারী কার্বনের পারমাণবিক ভর কত 12 কার্বনের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 12 গুণ ভারী আর অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 এখানে দুটো অক্সিজেন পরমাণু আছে তাহলে এটা যোগ করলে উত্তর হয়ে যাবে কত হচ্ছে দেখো 12 প্লাস 32 মানে 44 হয়ে যাচ্ছে 44 তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44 কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44 অতএব কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম অণু CO2 সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড যদি বলা হয় 1 গ্রাম মোল কার্বন ডাই অক্সাইড কত 1 গ্রাম মোল 1 গ্রাম মোল কার্বন ডাই অক্সাইড এটাও কি হবে 44 গ্রামই হবে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড কেন হবে দেখো তুমি ওখানে আণবিক ভর যেটা লেখা আছে সংখ্যাটা পড়ো কোন মৌল বা যৌগের আণবিক ভর গ্রামে প্রকাশ করলে গ্রামে প্রকাশিত ভরকে বলে মৌল বা যৌগটির গ্রাম আণবিক ভর বা 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল 1 গ্রাম মোল একই কথা জল H2O এর আণবিক ভর
আণবিক ভর H2 এর জলের আণবিক ভর কত? জলের একটি হাইড্রোজেন পরমাণু হচ্ছে 1 গুণ বাড়িয়ে হবে, তাহলে 1 into 2, দুটো হাইড্রোজেন পরমাণু আছে আর অক্সিজেনের 16, তোমার কত হচ্ছে 18, তাহলে 18, তাহলে জলের আণবিক ভর কত? যাকে জিজ্ঞাসা করো সেই উত্তর দেবে। অতএব 1 হাত তুলতে বলবো, 1 গ্রাম অণু জল, 1 গ্রাম অণু জল সমান কি লেখা যাবে? 1 গ্রাম অণু জল সমান কি লেখা যাবে? যারা পাবে হাত তুলে জানাও। 1 গ্রাম অণু জল সমান অর্পণ 18 গ্রাম 18 H2O 18 গ্রাম জল, H2O লিখলেও হবে, জল মানে H2O। আবার ধরো 1 গ্রাম মোল, 1 গ্রাম মোল, 1 গ্রাম মোল জল, এটা সমান সৈকত কত লিখবো? 1 গ্রাম মোল জল সমান কত লিখবো? 18 গ্রামই লিখবো। 18 গ্রাম জল। তুই কি বলবি? 18 গ্রাম জল। কেন লিখবো? 18 গ্রাম জল লিখবো। কেন লিখবো? কারণ 1 গ্রাম অণু আর 1 গ্রাম মোল একই কথা। 1 গ্রাম অণু 1 গ্রাম মোল একই কথা। এখানে মৌলের নাম তোমার পারমাণবিক ভর গ্রাম, পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভরটা লাগবে না, আণবিক ভর, আণবিক ভর গ্রাম, আণবিক ভর গ্রাম। আরে জানোয়ার চুপ কর। গ্রাম আণবিক ভর। মৌলের নাম প্রথমে আমি দেখলাম H মানে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আর হাইড্রোজেনের আণবিক ভর কত? 2। হাইড্রোজেনের আণবিক ভর 2 কেন? এখানে হাইড্রোজেনের একটি পরমাণু মানে এইরকম, এটা মনে করো একটা H পরমাণু, H পরমাণু, আর এরকম দুটো পরমাণু যখন একসঙ্গে থাকবে এরকম, এটা যে H অণু, আর গ্রাম আণবিক ভর কত হবে? 2 গ্রাম, 2 গ্রাম। এরপর আমি লিখছি তোমার কার্বন, কার্বনটা হয় তোমার এইরকম, এটা কার্বন পরমাণু, C পরমাণু, তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে তোমার কি 12। এখানে আণবিক ভরও কি হবে? 12ই হবে। কার্বনের একটি পরমাণু, একটি অণু একটি পরমাণু দিয়ে গঠিত। কার্বনের একটি অণু, কার্বনের অণু যদি বলা হয় এইরকমই হবে, C অণু। কার্বনের একটি অণু একটি পরমাণু দিয়ে গঠিত। তারপর নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন ধরো নাইট্রোজেনটা এইরকম, এটা নাইট্রোজেন, এটা নাইট্রোজেন পরমাণু, N পরমাণু, N পরমাণু, এর ভর কত? 14। তার আণবিক ভর কত? 28। কেন? নাইট্রোজেনের এরকম তাকা, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, এটা যে N2 অণু, দুটি পরমাণু আছে, তার ডবল হয়ে যাবে, তাহলে গ্রাম আণবিক ভর কত?
এটা 12 গ্রাম, এটা হচ্ছে 28 গ্রাম। ব্যাপারটা বুঝলাম? অক্সিজেন ও অক্সিজেন ধর এটা অক্সিজেন, এটা অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এর ভর পারমাণবিক ভর কত 16। অক্সিজেনের একটা অণু এরকম দুটো পরমাণু দিয়ে গঠিত, এটা হচ্ছে O2 অণু, এটা O2 অণু, এর ভর কত 32, তাহলে 32 গ্রাম হলো। এবার দেখো মৌল বা যৌগের নাম, মৌল বা যৌগের নাম, যেমন ধরো কার্বন ডাই অক্সাইড লিখলাম CO2, কার্বন ডাই অক্সাইড। এবার আণবিক ভর, পারমাণবিক ভর এখানে হবে না, এটা বাদ। আণবিক ভর কার্বনের কত 12, অক্সিজেনের কত 16, দুটো আছে, এটা সমান 44। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44, তাহলে গ্রাম আণবিক ভর কত হবে 44 গ্রাম, 44 গ্রাম। জল H2O, জল, এই জলের আণবিক ভর কত 1 গুণন 2 প্লাস 16। এদিকে নজর, এই হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর 1, সেখান থেকে এসেছে, এটা হচ্ছে 18, তাহলে গ্রাম আণবিক ভর কত 18 গ্রাম। যেমন মনে করো অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া এর আণবিক ভর কত হবে, N এর জন্য কত 14, এটা 1 গুণন 3, তাহলে 17 হচ্ছে, 17 গ্রাম। মনে করো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এগুলো আমাদের অঙ্ক করতে গেলে লাগবে। ক্যালসিয়াম কার্বনেট আণবিক ভর মুখস্থ করো, ক্যালসিয়ামের জন্য 40 হবে, তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40, তাহলে 40 প্রথমে লিখবো, প্লাস কার্বনের জন্য কত 12, প্লাস অক্সিজেনের 16, 16 তিনটে আছে, 3 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 52, আর এখানে 3 16 48, তাহলে যোগ করে কত যে 100, তাহলে গ্রাম আণবিক ভর কত 100 গ্রাম। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের যদি পারমাণবিক ভর কত বলা হয় বের করতে বলা হয়, এইভাবে বের করব। যদি ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ভর বের করতে হয়, তাহলে তখন ওই গ্রামে প্রকাশিত ভরটাকে লিখে নাও। আচ্ছা, লিখে নিতে হবে না, এটা পরে বাড়ি থেকে লিখে নিবি। নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে প্রমাণ উষ্ণতা, প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতা কাকে বলে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলে প্রমাণ উষ্ণতা। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে, পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ চাপ, প্রমাণ চাপ। 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ চাপ। মুখস্থ করব আমরা যখনই বলবো প্রমাণ চাপ ও উষ্ণতা, তার মানে প্রমাণ চাপ মানে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আর প্রমাণ উষ্ণতা বলতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তোমার প্রমাণ ঘনত্ব বলে একটা কথা আছে, প্রমাণ প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব হচ্ছে প্রমাণ উষ্ণ চাপ উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায়, প্রমাণ চাপ ও উষ্ণতায় তোমার 1 লিটার গ্যাসে 1 লিটার গ্যাসে
থাকা গ্যাসে থাকা গ্যাস অণুর ভরকে বলে প্রমাণ ঘনত্ব। প্রমাণ ঘনত্ব। প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 লিটার গ্যাসে থাকা গ্যাসের অণুর ভর আছে, গ্যাস অণু ছোট ছোট বিন্দু সদৃশ কণা, তাদের যে ভর তাকে বলে প্রমাণ ঘনত্ব। তো হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, হাইড্রোজেন মৌলের বা হাইড্রোজেন মৌল না, হাইড্রোজেন গ্যাসের লিখি। হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্ব, প্রমাণ ঘনত্ব 0.898 লিটার, 0.089 লিটার পার 0.08 গ্রাম পার লিটার। কথাটির অর্থ হলো এদিকে তাকাও, যদি বলা হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব এই সংখ্যাটা 0.0898 গ্রাম পার লিটার, কথাটির অর্থ হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, সেমি পারস্তম্ভের চাপে, পারস্তম্ভের চাপে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? 0.0898 গ্রাম। কথাটা বোঝা গেছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 76 সেমি পারস্তম্ভের চাপ, মানে প্রমাণ উষ্ণতা ও চাপ হয়ে গেল। 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে? 0.0898 গ্রাম। এবার হচ্ছে বাষ্প ঘনত্ব বলে একটা শব্দ আছে। বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব কোন গ্যাসের ভর সম চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর সম আয়তন, বলে এখনই যাচ্ছি, সম চাপ ও উষ্ণতায় কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের চেয়ে যত গুণ ভারী। কি বলছি? সম চাপ ও উষ্ণতায়, চাপ উষ্ণতা একই থাকবে, সম চাপ উষ্ণতায় কোন গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের চেয়ে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাকে বলে গ্যাসটির বাষ্প ঘনত্ব। ব্যাপারটা বুঝো? তুমি যে ঘরটায় বসে আছো, তুমি মনে করো পাশের ঘরটায় বসে আছো, হ্যাঁ, তাহলে পাশের ঘরটার কি একটা নির্দিষ্ট আয়তন আছে, বেশ, উষ্ণতাও নির্দিষ্ট আছে, আমি তার হিটার জ্বালাচ্ছি না। তাহলে সমচাপ ও সম উষ্ণতায় এখানে মনে করো প্রথমে আমি পুরো ঘরটার মধ্যে অক্সিজেন গ্যাস রাখলাম, তা সেই অক্সিজেন গ্যাসে ভর আছে পুরো ঘরটার মধ্যে যে অক্সিজেন যতটা আছে। এবার অক্সিজেন সব বের করে নিয়ে এবার হাইড্রোজেন গ্যাস ছেড়ে দিলাম,
হাইড্রোজেন গ্যাসে ভর হবে। এই অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাসের ভরের, অক্সিজেন গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের ভর হচ্ছে যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটা কি হবে? বাষ্প ঘনত্ব। ওটাই লিখলাম। সমচাপ উষ্ণতায় মনে করো একটা ঘরের মধ্যে আয়তন সমান উষ্ণতা সমান, অক্সিজেন গ্যাস যখন ভরেছি তখন পুরো ঘরটার মধ্যে অক্সিজেন গ্যাস মনে করো 25 গ্রাম, এবার হাইড্রোজেন বললাম কত হলো, মনে করো 1 গ্রাম হলো, তাহলে বাষ্প অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? 25 হয়ে যাবে। এরকম ব্যাপারটা। চলো মুখস্থ করে ফেলি। তুমি চলে যাও। প্রমাণ করো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান 2 গুণন বাষ্প ঘনত্ব সমান গ্যাসের আণবিক ভর। গ্যাসের আণবিক ভর। প্রমাণ করো গ্যাসের 2 গুণন বাষ্প ঘনত্ব, 2 গুণন বাষ্প ঘনত্ব সমান গ্যাসের আণবিক ভর। হয়েছে? বাষ্প ঘনত্বের ঘনত্বয় একার ঘনত্বের সংজ্ঞা থেকে পাই, বাষ্প ঘনত্বের সংজ্ঞা থেকে পাই কি পাই? বাষ্প ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব মানে গ্যাসের বাষ্প ঘনত্ব, গ্যাসের বাষ্প ঘনত্ব সমান কি পেয়েছি? এখানে গ্যাসের ভর সমায়তন, আচ্ছা গ্যাসের ভি আয়তন, গ্যাসের বলো ভি আয়তন কোন গ্যাসের ভর ভাজিত ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। লেখাটা মুখস্থ করবো। গ্যাসের বাষ্প ঘনত্ব ভি কোন সমচাপ উষ্ণতা কোন গ্যাসের ভর সম আয়তন, সে আয়তনটাকে আমি ভি মনে করছি। এটা ঘরের একটা আয়তন আছে, তো একটা ঘরের ভিতরে একটা আয়তন আছে, সেই আয়তনটাকে ভি মনে করলাম। বা কোনো একটা গ্যাস জার মনে কর, তার ভিতরে একটা আয়তন আছে, সেটা হচ্ছে ভি। তাহলে গ্যাসের বাষ্প ঘনত্ব সমান ভি আয়তন গ্যাসের ভর ভাজিত ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এখানে কখন এটা হবে? যখন দাদারা কি চাপ প্রমাণ না সম চাপ ও উষ্ণতায়, কন্ডিশনটা কি? সমচাপ এবং উষ্ণতায়, সমচাপ এবং উষ্ণতা। এলেনটা বুঝতে গেছে? গ্যাসের বাষ্প ঘনত্ব সমান ভি আয়তন কোন গ্যাসের ভর বা সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। গ্যাসের বাষ্প ঘনত্ব যদি এবার এই কথাটা লিখি, এনটি বা এন সংখ্যক গ্যাসের অণু, এন সংখ্যক কোন গ্যাসের অণুর ভর ভাজিত এন সংখ্যক হাইড্রোজেন অণুর ভর। দেখতো লেখা যাবে নাকি? যদি বল লেখা যাবে, কিভাবে লেখা যাবে?
ভি আয়তন গ্যাসের ভরের জায়গায় লিখলাম n সংখ্যক কোন গ্যাসের অণুর ভর, আর নিচে n সংখ্যক হাইড্রোজেন অণুর ভর লেখা যাবে। কেন লেখা যাবে? উত্তর হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে। অ্যাভোগাড্রোর সূত্র আমরা এরকমই পড়েছি, সমচাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অ্যাভোগাড্রোর সূত্র আমরা এটাই পড়েছি। কি পড়েছি? সমচাপ উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যদি ভি আয়তন কোন গ্যাসের মধ্যে, কোন গ্যাস মানে তুমি তোমার অক্সিজেন গ্যাস কথা ভাবো বা কার্বন ডাইঅক্সাইড ভাবো, যদি ওর মধ্যে n সংখ্যক যদি কার্বন ডাইঅক্সাইড অণু থাকে, তাহলে হাইড্রোজেন গ্যাসের অণু কত? ওই n সংখ্যকই থাকবে। একমত থেকে হলো। এরপরে দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব সমান n সংখ্যক কোন গ্যাসে অণুর ভর। যদি আমি এরকম ভাবে লিখি n ইন্টু একটি গ্যাসটির একটি অণুর ভর, n ইন্টু একটি অণুর ভর, নিচে n ইন্টু একটি হাইড্রোজেন অণুর ভর, সমর্থন পাবো। nটি অণুর ভর সমান n ইন্টু একটি অণুর ভর। আপত্তি কোথায়? সাইকেলের মনে কর 25টা বল আছে, 25টা বলের ভর সমান 25 গুণন একটি বলের, যে সাইকেলের যে বিয়ারিং এর বল হবে কিনা? তোমার 10 জন ছেলে আছে, 10 জন ছেলের সবারই একই ওজন, সবারই মনে কর 42 কেজি করে ওজন, তাহলে 10 জন ছেলের ভর সমান 10 গুণন একটি ছেলের ভর। ওই রকম গল্পটা এখানে আছে। বল বুঝতে পারলাম না? 10টা ছেলে পছন্দ করে নিয়ে এলাম, যাদের প্রত্যেকের ওজন দাঁড়িয়ে পারলাম আপনার 42 কেজি করে আছে। কত কেজি করে? প্রত্যেকের 42, এরকম পাওয়া যাবে। সবার 42 কেজি করে ভর, এরকম ছাত্র খুঁজলে পাওয়া যাবে। তাহলে 42 কেজি হলো, তাহলে 10 জন ছাত্রের ভর সমান 42 10 গুণন একটি ছাত্রের ভর। 10 জন ছাত্রের প্রত্যেকের ওজন 42 কেজি, তাহলে মোট 420 কেজি হবে। তাহলে একজনের ভর কত হবে? 10 গুণন একটি ছেলের ভর। ওই রকম করেছি তো। n সংখ্যক অণুর ভর মানে কি? n ইন্টু একটি অণুর ভর। n কেটে দিলাম। গ্যাসের বাষ্প ঘনত্ব সমান গ্যাসের একটি অণুর ভর। এদিকে তাকাও, একটি H অণুর ভর, একটি H অণুর মানে একটি H অণুর মধ্যে কি আছে? দুটি H পরমাণু আছে। একটি H অণুর মধ্যে কি আছে? দুটি H পরমাণু, দুটি হাইড্রোজেন পরমাণু আছে। কি শুনলি তুই? জোরে জোরে কথা বল। 2 গুণন একটি H পরমাণুর ভর। এই কথাটা লেখা যাবে না? একটি অণু মানে দুটি H পরমাণু, একটি H হাইড্রোজেন অণুর মধ্যে দুটি H পরমাণু আছে। তাহলে একটি H অণুর ভর মানে 2 গুণন একটি H পরমাণুর ভর। এই দুইটাকে বাদিকে নিয়ে আসবো। 2 গুণন গ্যাসের বাষ্প ঘনত্ব সমান, এই যে অংশটা পড়ে আছে এইটুকুনটার বদলে আমি কি লিখতে পারি? এদিকে দেখা, এই যে অংশটা পড়ে থাকবে এবার এইখান থেকে এতটা, এইটুকুনের বদলে কি লিখবো? গ্যাসের একটি অণুর ভর ভাজিত একটি H পরমাণুর ভরের যে অনুপাত। কোন গ্যাসের একটি, কোন মৌল বা যৌগের একটি অণু একটি H পরমাণুর ভরের চেয়ে যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে কি বলে?
আণবিক ভর। তাহলে এটাকে লেখা যাবে না আণবিক ভর? এই নিচে দুইটাকে বাদিকে নিয়ে এসেছি, পরে যে অংশটা পড়ে আছে ওটা কি আছে? আণবিক ভর পড়ে আছে। কোন মৌল বা যৌগের একটি অণু একটি H পরমাণুর চেয়ে যতগুণ ভারী, তাই কি বলে? আণবিক ভর। ওইটা হয়েছে।